হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে এভারেজ বা গড় যেটা বলেছিলাম এর আগের দিন ক্লাসে, যে আরেকটা ক্লাস নেবো এবং এই ক্লাসে তোমাদেরকে খুব রিসেন্ট যে সমস্ত এসএসসি পরীক্ষাতে গড়ের অঙ্কগুলো এসেছিলো সেইগুলো আমরা আজকে করবো। এবং এই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যে গড় আমরা যেভাবে করে এসেছি, যে সাধারণভাবে কি হচ্ছে না, গড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যোগ করে তারপরে ভাগ, সেই যোগ করে ভাগ না গিয়ে আমরা একটা নতুন পদ্ধতিতে করব। অবশ্যই সেটা আগের থেকে সময় অনেক কম লাগবে। তো সেই পদ্ধতিতে গিয়ে আমরা আজকে সমস্ত অঙ্কগুলো করব। তো চলো সরাসরি আমরা প্রথম অঙ্কে চলে যাই, তারপর আমরা দেখি কি পদ্ধতিতে এইগুলো করা যায়। তো প্রথম যে অঙ্ক সেটা কি এসছে দেখো, যে একটি কুরিয়ার শপে 8 পার্সেলের ওজন 1.5 কেজি, 1.25 কেজি, 1.35 কেজি, 750 গ্রাম, 950 গ্রাম, 0.7 কেজি, 0.4 কেজি এবং 0.5 কেজি গড় ওজন কত? ঠিক আছে, এই অঙ্কটা পরীক্ষা এসেছিলো এসএসসি সিপিওতে, গত বছরে এসেছিলো অক্টোবর মাসে 2023 এসেছিলো। সুতরাং বুঝতেই পারছো লেটেস্ট অঙ্ক এগুলো। তো এই অঙ্ক সাধারণভাবে আমরা কিভাবে করব, তোমাদের একটা জিনিস বলে নিই, যে আমরা সাধারণভাবে যেটা করে থাকি সেটা হচ্ছে কি, যে ধরো তোমার 3 বন্ধুর কাছে কত কত আছে না, একজনের কাছে আছে 20 টাকা, একজনের কাছে আছে 30 টাকা এবং আরেকজনের কত কত আছে না 90 টাকা আছে। তো এই যে টাকাগুলো, এই টাকাগুলো সেক্ষেত্রে কী হবে, তোমরা যদি বলো যে এইটার ক্ষেত্রে 3 জনের ক্ষেত্রে গড় কত টাকা থাকবে, তাহলে সেক্ষেত্রে কী করি না, যেটা আছে সেটাকে সবগুলো আমরা যোগ করে ফেলি, 20 প্লাস 30 প্লাস 90, এবং এটাকে আমরা কি করি না, কতজন রয়েছে এখানে, 3 জন রয়েছে, 1 2 3, তো 3 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে যেটা আসবে সেটাই। তো এক্ষেত্রে কত এসছে না, 9 3 12 আর 2 14, তো 140/3। তো এটাই হচ্ছে কি না এদের এভারেজ। তো এইটা সাধারণভাবে, তো আমরা কিন্তু এইভাবে না গিয়ে আমরা কিন্তু অন্য পদ্ধতিতে যাব। তো সেটা অন্য পদ্ধতি কিভাবে না, এখানে একটা জিনিস ধরো আমি বলে নিই এখানে, যে সেটা হচ্ছে কত না, ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি বলে নিই যে একজনের কাছে কত আছে না 20 টাকা আছে, একজনের কাছে আছে 40 টাকা এবং আরেকজনের কাছে কত আছে না 90 টাকা আছে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি কি করব না, ডেভিয়েশন পদ্ধতিতে যাব। ডেভিয়েশন মানে কি, ডেভিয়েশন হচ্ছে বিচ্যুতি। তো ডেভিয়েশন আমরা কি করি না, এইভাবে একটা জিনিস, তো এখানে তুমি যে কোনো একটা সংখ্যা তুমি ভেবে নেবে। তো যে কোনো সংখ্যা কি তুমি 20 ধরতে পারো, 40 ধরতে পারো, 90 ধরতে পারো, অথবা এর বাইরে গিয়ে তুমি তোমার মতো একটা সংখ্যা নিতে পারো, যে এটাই হচ্ছে এর সম্ভাব্য এভারেজ। তো আমি যদি বলি যে এখানে কত এসছে না, এখানে 40ই হচ্ছে এভারেজ, আমি যদি ধরে নিই যে এটাই হচ্ছে কি না এদের হচ্ছে এটাই হচ্ছে এভারেজ, তাহলে ভাই কী করতে হবে না, এখানে যে ফিগারটা আছে সেখান থেকে কত কম বা বেশি আমি সেটা দেখে নেবো। যদি হয় 40 এভারেজ ধরি, তাহলে 20-র ক্ষেত্রে কত এসছে না, এখান থেকে কত কম না -20 কম। আর তারপরে কি এসছে না, এটার ক্ষেত্রে তো কী হবে, এটার ক্ষেত্রে 0ই হবে। আর এটার ক্ষেত্রে কত হবে না, এটা কত কম না 40 থেকে কম নয় বেশি, কত বেশি না 50 বেশি। তাহলে এক্ষেত্রে আমরা কী করব না +50 করে দেবো। তাহলে এখানে যে ফিগারগুলো আসছে সেটা কী এসছে দেখো, যে -20 আর +50, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না +30 হবে। তো কজন আছে 1 2 3, তো 3 দিয়ে আমি ভাগ করে দেবো, কত হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে আমরা যেটা এভারেজ ধরেছিলাম সেই এভারেজ কত না 40 ধরেছিলাম, তাহলে এই 10 টাকা সবার মধ্যে বেটে দিতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে নতুন যে এভারেজ বা উত্তর কত হবে সেটা হচ্ছে 50 হবে। তাহলে সেক্ষেত্রে একটা জিনিস দেখো, যে আমরা কিন্তু ওই যোগ করে 9 5 14, 9 4 13, 130 আর 2 150, তাকে আমরা 3 দিয়ে ভাগ করছি। তো সেভাবে না গিয়ে আমরা ডেভিয়েশন পদ্ধতিতে যাবো। অঙ্কগুলো কিভাবে হচ্ছে দেখো, কিভাবে কত কম সময়ে, সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। তো চলো প্রথম যে অঙ্কটা, সেই অঙ্কের ক্ষেত্রে কি বলেছে আমরা দেখলাম, এবং সেটাকে আমরা কিভাবে সলভ করছি সেটা প্রথমে দেখে নিই। তো এখানে যে অঙ্কগুলো প্রথমে যে ওজন দিয়েছে, এগুলোর ক্ষেত্রে কি দিয়েছে, সবগুলোর ক্ষেত্রে আমরা গ্রামে কনভার্ট করব। তো গ্রামে যদি কনভার্ট করি তাহলে এই ক্ষেত্রে কত হবে না, প্রথমটার ক্ষেত্রে 1000 দিয়ে গুণ করতে হবে, প্রথমটার ক্ষেত্রে কত হবে 1500 হবে, তারপরে কত হবে না 1250, তারপরে কত এসছে না 1350 গ্রাম হবে, এরপরে কত হবে না 750 গ্রাম, এরপরে কত হবে 950, এরপরে যেটা আছে যে 0.07 মানে কত না 700 গ্রাম, এবং তারপর কি আছে না এরপরে আছে 0.4 মানে কত 400 গ্রাম, আর একটা কত আছে 0.5 মানে কত এসছে না 500 গ্রাম। তো এটার ক্ষেত্রে আমরা যখন করব সাধারণভাবে যোগ করে আমরা করি। তো যোগ না করে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করছি সেটা দেখে নাও। এক্ষেত্রে না এখানে একটা জিনিস দেখো, যে এর মধ্যে যে কোনো একটা সংখ্যাকে তুমি ধরে নিতে পারো, ঠিক আছে। তো যে কোনো সংখ্যা 1500 ধরতে পারো, 1250, 1350, 1 2 3 4 5 6 7 8, 8টা পার্সেন্ট, বা তোমার মতন যে কোনো একটা সংখ্যা ধরতে পারো। যে আমি ধরে নিই যে এখানে কত না, এখানে হচ্ছে 1000 হচ্ছে এর এভারেজ, ঠিক আছে। তো এটাকে কি না ধরে নেওয়া, যে আমি ধরলাম এটা কি না 1000 হচ্ছে এভারেজ। 1000 যদি এভারেজ হয় তাহলে সেক্ষেত্রে কত কম বা বেশি সেইটুকু আমরা দেখে নেব। কত কম বা বেশি মানে কি, 1000 যদি হয় তাহলে 1500 হলে কি হবে না, এটা থেকে কত বেশি না
500 বেশি, তাহলে প্লাস 500 হবে। আর এটার ক্ষেত্রে কত এসছে না এটার ক্ষেত্রে 250 বেশি, তাহলে প্লাস 250। এটার ক্ষেত্রে কত এসছে না 350 বেশি, তাহলে প্লাস 350। এটার ক্ষেত্রে বেশি নয়, কি কম আছে, কত কম আছে না 250, তাহলে মাইনাস 200 গ্রাম। এটার ক্ষেত্রে কত এসছে না মাইনাস 50। এটার ক্ষেত্রে কত হবে না মাইনাস 300। আর এটার ক্ষেত্রে কত হবে না মাইনাস 600 হবে। আর এটার ক্ষেত্রে কত হবে না মাইনাস 500 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফিগার। তাহলে এখান থেকে এই প্লাস মাইনাস আমরা অ্যাডজাস্ট করে নেবো। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে কী কী আসছে, এখানে প্লাস 250 মাইনাস 250 আমরা কেটে দিলাম। এখানে 300 আর 50, 350 মাইনাস আর প্লাস হচ্ছে কত না 350। এখানে প্লাস 500 আর এখানে মাইনাস 500। তাহলে এক্ষেত্রে কত এসছে না শুধুমাত্র মাইনাস 600 থাকলো। তো মাইনাস 600কে কী করবো, যেহেতু 8টা পার্সেল 8 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হবে না 8 7 56 আর কত এসছে না 8 5 40। তার মানে এক্ষেত্রে আমাদের যেটা এলো সেটা হচ্ছে কত মাইনাস 75 গ্রাম। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার বা এভারেজ কত হবে, যেটা আমরা ধরেছিলাম 1000, তো সেখান থেকে কত এসছে না 75 গ্রাম আমরা মাইনাস করে দেবো। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 925 গ্রাম হচ্ছে আমাদের আনসার বা উত্তর। সুতরাং খুব সহজভাবে আমরা কি করব না যেটা আছে সবগুলো যোগ করে ভাগ না করে আমরা ডেভিয়েশন, যেটা এই যে 1000 ধরলাম, এই 1000 থেকে কত বেশি বা কত কম সেটাকে অ্যাডজাস্ট করে আমরা আনসারটা বের করব। আমরা কিন্তু ভাই এক এক করে জোর করতে থাকবো না। তো সেই কারণে আমরা কি করছি না প্রত্যেকটা ফিগার যেটা ধরলাম, তুমি ধরতে পারো এখানে 1250 বা 1350 যেটা হবে। যদি এই ফিগারটা এখানে যেমন মাইনাসে এসছে, মাইনাস আসলে কী হবে না যে ফিগারটা আমি ধরেছিলাম সেখান থেকে আমরা মাইনাস করব। আর যদি এটা প্লাসে আছে তাহলে যেটাকে আমরা এভারেজ ধরেছিলাম তার সঙ্গে আমরা যোগ করে ফেলবো। তো এখানে মাইনাসে এসেছে, তো সেই কারণে কী করলাম না যেটা 1000 ছিল 1000 থেকে আমরা 75 গ্রাম আমরা মাইনাস করে দিলাম। তো এই ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল 925 গ্রাম। এরপরে অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে একটি ক্রিকেট খেলায় 6 জন ব্যাটসম্যানের 5 জন যথাক্রমে 15, 85, 21, 45, 67 রান করেছে। গড় রান 53 হলে ষষ্ঠ জন কত রান করেছে। তাহলে এক্ষেত্রে কী আছে না আগের যে অঙ্কটা করলাম সেখানে টোটাল গড় বা এভারেজ আমাকে জানতে চেয়েছে, এখানে কিন্তু এভারেজ দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে কি যে ষষ্ঠ জন কত জন করেছে। তাহলে এক্ষেত্রে রানগুলো কত কত হয়েছে যতক্ষণ আমরা দেখে নিই যে 15, 85, 21, ঠিক আছে। একটা হচ্ছে 15, 85, 21 আর কি আছে না 45, 67, 45 আর কি আছে না 67। এখানে 5 জন আছে, তো 6 জন যেটা আছে সে কত রান করেছে এবং এক্ষেত্রে এভারেজ দিয়ে দিয়েছে কত না 53। সুতরাং আমাদের এক্ষেত্রে আর আমাদের বের করা দরকার নেই যে আমরা ধরে নিলাম যে এখানে এভারেজ কত 21 বা 45 বা 85 বা নিজের মতন করলাম 40, সেই ধরনের আমার দরকার নেই। তার কারণ কি আমাদের এভারেজ এক্ষেত্রে দিয়েই দিয়েছে। তাহলে যে ষষ্ঠ জন সে কত রান করেছে সেটা আমরা দেখে নেব ডেভিয়েশন পদ্ধতিতে। তো এটা আমাকে কি করতে হবে না এখানে যেটা এসছে সেটা কিভাবে দেখো, তো এখানে 53 যেহেতু এসছে তাহলে 53 থেকে আমাদের এখানে কি করতে হবে না 15, তাহলে কত কম, এটা তো কমই আছে। তো 53 থেকে যদি 15 কম হয় তাহলে সেক্ষেত্রে কত এসছে না মাইনাস 38, ঠিক আছে। এবার 53 আছে আর এখানে কত আছে 85, 85 হলে কত 35 থেকে 3 গেলে কত হয়ে যাবে না 35 থেকে যদি 3 যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না 32। এখানে 21 আছে তাহলে কম আছে, কত কম আছে না এক্ষেত্রে দেখো 32 কম আছে। এখানে হচ্ছে 45, এটাও কম আছে, কত না 5 আর 3 8 কম আছে। এটার ক্ষেত্রে কি আছে বেশি আছে, কত বেশি আছে না প্লাস 14। তো এটার ক্ষেত্রে তো আমরা করতেই পারবো না যে এর ক্ষেত্রে কোনো যেহেতু ভ্যালু দেওয়া নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা আসছে সেটার ক্ষেত্রে আমরা দেখে নিই সেটা কত এসে দেখো না প্লাস 32 আর মাইনাস 32 আমাদের কেটে গেল। তাহলে এক্ষেত্রে দেখো যে মাইনাস 38 আর 8, তো মাইনাস 38 আর 8 কত হচ্ছে না 46, 46 থেকে যদি 14 যায় তাহলে কত হচ্ছে 42। তো এক্ষেত্রে কত হয়ে যাবে না মাইনাস 32। তাহলে এখানে যখন মাইনাস 32 থাকবে তাহলে সেক্ষেত্রে কি করব না এখানে যে ষষ্ঠ জন তাকে কি করতে হবে না তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কত তার নিজের যেটা এখানে মাইনাস হলে এক্ষেত্রে কত করতে হবে না প্লাস 32 করতে হবে। শুধু এইটুকুই করবে। যদি এখানে প্লাস 32 হতো তাহলে ডান দিকে আমাকে কি করব না প্লাস 32 এলে এখানে মাইনাস 32 করব, এখানে যেহেতু মাইনাস 32 এসে তাহলে সেখানে প্লাস 32। কীভাবে কনসেপ্ট কীভাবে না যে ষষ্ঠ জন তাকে কত রান করতে হবে বলে তার যে রান সে গড় যে রান 53 রান তো তাকে করতে হবেই, সেই সঙ্গে সঙ্গে আর কী করতে হবে না এই 32 রান তাকে করতে হবে। তাহলে 32 আমরা যোগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 85 রান। সুতরাং বুঝতেই পারছো অঙ্ক আমরা কিন্তু যোগ করে বা যেগুলো করতাম সেভাবে না গিয়ে
আমরা স্রেফ ডেভিয়েশন পদ্ধতিতে আমরা যাব। ডেভিয়েশন পদ্ধতি কি, যেটাকে আমরা ধরছি, তো এখানে ধরার কিছু নেই, এখানে অলরেডি আমাদের এভারেজ বা গড় কত দিয়ে দিয়েছে। সুতরাং সেইটা থেকে আমাদের যে 5টা ডাটা দেওয়া ছিল সেটা কত কম বা বেশি সেইটুকুই করলাম। তো কম বেশি করার ফলে দেখা গেল যে মাইনাস ফিগারে এসছে, মাইনাস ফিগার এদিকে এলে আমরা ডান দিকে কী করব, প্লাস ফিগার, বা এখানে প্লাস এলে আমরা ঠিক মাইনাস করব। তার মানে যে ষষ্ঠ জন তাকে কত করতে হবে, তাকে যে গড় যে রান 53 সে রান তো তাকে করতেই হবে, সেই সঙ্গে সঙ্গে এখানে 32 রান তাকে আরও করতে হবে। তো 53 প্লাস 32 তাকে কত না 85 রান তাকে করতে হবে। তো তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই, সেটা হচ্ছে কত না, একটা জিনিস দেখো যে 3 জন বন্ধু 10 টাকা একজনের কাছে আছে, একজনের কাছে 12 টাকা আছে, একজনের কাছে 15 টাকা আছে। তো এরা এক্ষেত্রে কি করছে না, এখানে 20 টাকা হচ্ছে সিনেমার টিকিটের দাম, ঠিক আছে। তো এরা দেখলো যে আজকে সিনেমা দেখবো 3 জন বন্ধু, তো বললো যে 20 টাকা করে সিনেমার টিকিট, তাহলে এক্ষেত্রে কত লাগবে না 3 জনে 60 টাকা লাগবে। কিন্তু আমাদের আছে কত না, এখানে দেখো এই 10 টাকা কম আছে, এখানে 8 টাকা, 10 আর 18, 18 আর 5 23 টাকা, তো 23 টাকা কম আছে। তো এই যে 23 টাকা এদের কম আছে, তো তখন আরেক বন্ধুকে বললো যে তুই সিনেমা দেখবি, বলে হ্যাঁ তুই চলে আয়। বলে কত করে টিকিট, বলে ভাই 20 টাকার টিকিট, তোকে তো 20 টাকা তো নিয়ে আসতেই হবে, আর আমাদের কাছে ভাই টোটাল 23 টাকা শর্ট পড়ছে, তুই কিন্তু 23 টাকা নিয়ে আসিস। তো তাহলে সে কী করবে, 20 প্লাস 23, তো সে টোটাল কত নিয়ে আসবে না 43 টাকা সঙ্গে নিয়ে আসবে। তাহলে 4 জনে কিন্তু সিনেমা দেখতে পাবে। ঠিক একই কনসেপ্ট এখানেও ঠিক তেমনি, যে এখানে যে এভারেজ, সেই এভারেজ থেকে আমাদের কত কম বেশি করে দেখলাম যে টোটাল কত না এভারেজ থেকে 32 কম এসছে। তাহলে যে নতুন যে 6 নম্বরে যে আছে সে তাকে কত রান করতে হবে না এভারেজ তো করতেই হবে, সঙ্গে সঙ্গে যে -32 সেটা তাকে জাস্ট +32 করে সেটাকেও রান করতে হবে। তার মানে তাকে এক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে 85, বা ষষ্ঠ যে জন তাকে কত রান করতে হবে না 85 রান করতে হবে। এরপরের অঙ্কটা দেখো, অঙ্কটাতে বলছে যে 24টি নাম্বারের গড় হচ্ছে 43, যদি আমরা প্রত্যেক নাম্বার থেকে এম বিয়োগ করি তাহলে গড় হবে 38, এম এর মান কত, ঠিক আছে। এটা এসএসসি এমটিএসসি এসেছিল, গত বছর এসেছিলো, গত বছর মেতে এসেছিল এসএসসি এমটিএসসি। সুতরাং গতবারের পরীক্ষার এটা প্রশ্ন, সুতরাং বুঝতেই পারছো। তো এক্ষেত্রে কী দিয়েছে, বলছে গড় হচ্ছে কত না 43, তো 43 গড়, এবং বলছে যে এই গড় থেকে যদি আমরা প্রত্যেক নাম্বার থেকে যদি এম বিয়োগ করে দিই, এম যদি আমরা মাইনাস করে দিই, তাহলে সেক্ষেত্রে গড় কত হয়ে যাবে না 38 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এম এর মান কত। তো খুব সহজভাবে একটা জিনিস দেখো, যে গড় বা এভারেজের অঙ্কের ক্ষেত্রে যখন যে এভারেজটা দেওয়া আছে যদি বলে যে প্রত্যেকের থেকে 2 করে কম হচ্ছে, তাহলে এভারেজ কত দাঁড়াবে না যা ছিল সেখান থেকে 2 কম হয়ে যাবে। যদি বলে টোটাল যা এভারেজ আছে প্রত্যেকের থেকে যদি 5 আমরা বাড়িয়ে দিই, 5 যোগ করে দিই, তাহলে কত হবে না এভারেজ যা ছিল সেখান থেকে 5 আমাদের বেড়ে যাবে, ঠিক আছে। যদি বলে যে যা গড় ছিল প্রত্যেকের সঙ্গে যদি আমরা দুগুণ করে দিই, তাহলে কি হবে না গড় যেটা ছিল তার দুগুণ হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে খুব সহজভাবে যেটা হবে ঠিক সেভাবেই, এখানে যদি বলেছে এম বিয়োগ করলে 43 ছিল, প্রত্যেকটা সংখ্যা থেকে এম মাইনাস করছে, তো 38 হবে। তাহলে আমরা বলবো 43 থেকে কত বাদ দিলে 38 হবে, তার মানে এম এর মান কত না 43 মাইনাস 38, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না এম এর মান হচ্ছে কত 5। তার মানে এম যেটা বলেছিল যে প্রত্যেকটা নাম্বার থেকে এম বা 5 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কত হবে না 38 হয়ে যাবে, বা এম এর মান এক্ষেত্রে কত হবে 5 হবে। সুতরাং গড় বা এভারেজের অঙ্ক থেকে এইটুকু শুধু কনসেপ্ট, যে প্রত্যেকটা এভারেজ থেকে যদি এভারেজ যেটা আছে সেখানে যদি বলে যে প্রতিটা নাম্বার থেকে সবাইকে 3 কমিয়ে দেওয়া হলো, তো নতুন এভারেজ কত কম হবে না আগে যা এভারেজ ছিল সেখান থেকে 3 কম, বলে প্রত্যেকটা সংখ্যা থেকে 5 বাড়িয়ে দেওয়া হলো প্রত্যেকটা সংখ্যাকে, তাহলে কি এভারেজ কত হবে না আগের যা এভারেজ ছিল সেখান থেকে 5 আমাদের বেড়ে যাবে। সুতরাং খুব সহজ এসএসসি এমটিএসসি আসা অঙ্ক। এখানে এম এর মান কত না 43 থেকে 38 গেলে যেটা হবে সেটুকুই, বা 43 থেকে কত মাইনাস করলে 38 হবে না 5 হবে, তার মানে এক্ষেত্রে এম এর মান কত 5। এবারের অঙ্ক দেখো, অঙ্কটাতে বলছে যে এন সংখ্যার গড় হচ্ছে 45, যদি 60% সংখ্যাকে 5 বৃদ্ধি করা হয় এবং বাকি সংখ্যাগুলিকে 10 হ্রাস করা হয়, তাহলে নতুন গড় কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো দুটো জিনিস আলাদা আলাদা করে দিয়েছে। আমরা যেটা এতক্ষণ দেখেছিলাম যে সব নাম্বার দিয়েছিল তার এভারেজ চেয়েছিল, তো ওটা আমরা ডেভিয়েশন পদ্ধতিতে আমরা সেটা করলাম, কিন্তু এক্ষেত্রে সেটা না করে সেটাকে বাইফার্কেট করে দিয়েছে। সেটা কিভাবে না বলছে যে 45 হচ্ছে গড়, এবং এখানে বলছে যে 60% সংখ্যা দুটো ভাগে ভাগ করেছে। 60% যে নাম্বার এটাকে কি দিয়েছে না এটা ডাটা দিয়ে দিয়েছে, 60% যে নাম্বার সেটাকে কি করেছে না 5 করে বাড়িয়ে দিয়েছে, তাহলে এক্ষেত্রে কী হবে না +5। আরেকটা যেটা হচ্ছে যে বাকি যে সংখ্যাগুলো, বাকি সংখ্যা বলতে কি না টোটাল যদি 100% হয় 60% চলে গেলে বাকি সংখ্যা কত না বাকি হচ্ছে 40%।
ঠিক আছে। তো সেই বাকি সংখ্যাগুলোকে কি করেছে না 10 হ্রাস করে দিয়েছে, মানে 10 করে কমিয়ে দিয়েছে। তাহলে এক্ষেত্রে কী হবে না -10 হয়ে যাবে। ঠিক আছে। তো এই যে ডাটা যেটা দেওয়া থাকবে ডাটা, তো সেক্ষেত্রে কী হবে এই ডাটাকে আমরা কি করতে পারি আমাদের ইচ্ছে মতন আমরা এটাকে ব্যবহার করতে পারি, আমরা অনুপাতে নিয়ে যেতে পারি। তো অনুপাতে যদি নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কী হবে না 0% কেটে যাবে। তো এক্ষেত্রে 6 আর 4, তার মানে এখানে আমরা যদি 2 দিয়ে করে দিই তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3:2 হয়ে যাবে। ঠিক আছে। তার মানে যদি আমরা ধরি যে 3 জনের 5 করে বেড়েছে আর 2 জনের কত করে না 10 করে কমে গেছে, তাহলে নতুন গড় কত হবে। তো নতুন গড় বা এভারেজ সেটা আমরা খুব সহজে আমরা বের করতে পারবো। তো সেটা কত হবে 3 জনের 5 করে বেড়েছে মানে কত হয়ে যাবে +15 হয়ে যাবে, আর 2 জনের 10 করে কমে গেছে মানে -20 হয়ে যাবে। কত দিয়ে ভাগ করব, টোটাল কজন আছে না 3 জন প্লাস 2 জন, তো 3 আর 2 কত দিয়ে ভাগ করব না 5 দিয়ে ভাগ করব। তো +15 -20, তার মানে সেক্ষেত্রে কত হবে না -5/5, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না -1 হয়ে যাবে। তাহলে আমাদের যে আনসার বা এভারেজ সেটা কত হবে না যেটা অঙ্কে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে কত না একদম শুরুতে ছিল 45, আর এখানে 60% নাম্বার 5 করে বাড়ানো হলো, বাকি বা রেস্ট নাম্বারকে 10 করে কমানো হলো। তার জন্য আলটিমেটলি আমাদের ডেভিয়েশানে কী হলো 1 কমে গেল। তাহলে 45 - 1, তো সেক্ষেত্রে নতুন যে গড় হবে সেটা হচ্ছে কত না 44। খুব সহজভাবে আমরা অঙ্কগুলোকে করব এবং এইভাবে যখন বাইফার্কেট করে দেবে তখন খুব সহজভাবে আমরা কিন্তু ঠিক সেভাবে আমরা নিয়ে নেব। তো এখানে যদি অঙ্কগুলোকে দেয় যে একটা আরেকটা অঙ্ক বলি, ধরো কী দিয়ে সেক্ষেত্রে না দিল এক্ষেত্রে 40% নাম্বারকে কী করলো 2 করে বাড়িয়ে দিল, তারপরে 30% নাম্বারকে কী করলো না 1 করে কমিয়ে দিল, 40 আর 30 70। তারপরে হয়তো বললো কি যে 20% নাম্বারকে কী করলো না 1 করে বাড়িয়ে দিল, বাকি যে পার্সেন্টেজ 4 3 7 7 আর 2 9, তাহলে বাকি মানে কি 10% নাম্বারকে কী করলো না এক্ষেত্রে -2 করে দিল বা 2 করে কমিয়ে দিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না সরাসরি আমরা যে ডাটা দেওয়া আছে সেটাকে আমরা সরাসরি কি করব না ছোট করে নেব। তাহলে সেক্ষেত্রে কত হবে না 4 3 2 1, তার মানে 4 3 2 1। তো তাহলে এক্ষেত্রে কত হবে না এক্ষেত্রে নতুন যেটা হবে 4 2 +8 হয়ে যাবে, আর এখানে 3 1 3 -3, আর এখানে +2 হবে, আর এখানে -2, তাহলে কত -2 হয়ে গেল। কত দিয়ে ভাগ করব 4 3 7 2 9 আর 1 10 দিয়ে আমরা ভাগ করে দেবো। -2 +2 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে +8 থেকে -8 গেলে কত হয়ে যাবে না +5/10, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে না হাফ হয়ে যাবে। তার মানে নতুন যে এভারেজ ছিল তার সঙ্গে আমরা কি করব না +1/2 বা 0.5 আমরা যোগ করে দেবো। তাহলে আমাদের অঙ্ক কিন্তু খুব সহজে আমাদের চলে আসবে। সুতরাং এখানে দুটো জিনিস দিয়েছিল, দুটো পার্সেন্টেজ সরাসরি বলেনি, বলেছে 60% নাম্বারকে 5 করে বাড়ানো হয়েছে, বাকি নাম্বার বা রেস্ট নাম্বারকে 10 করে কমানো হয়েছে। তো রেস্ট বলতে কি না 100 - 60 গেলে বাকি থাকবে কত না 40%, যেখানে আমরা 40 লিখেছি তোমরা বলবে 40 কোত্থেকে এলো, আসলে 100 - 60, তো বাকি হচ্ছে কত না 40%। তাহলে খুব সহজভাবে যে ডাটা আছে তাকে আমরা রেশিওতে কনভার্ট করে নেব, সরাসরি আমরা খুব অঙ্ক ছোট হয়ে যাবে সরাসরি করব। সেটা হচ্ছে কত এভারেজ 1 করে কমে যাচ্ছে, তাহলে কি হবে আগের যে এভারেজ 45 ছিল সেখান থেকে 1 কমিয়ে দেবো, তো আনসার আমাদের কত হয়ে যাবে না 44। এবারে যে অঙ্ক দেখি, অঙ্কটাতে বলছে যে 8 জন ছাত্রের গড় ওজন 48 কেজি, যদি 4 জন ছাত্রের গড় ওজন 44 কেজি এবং 4 জন ছাত্রের গড় ওজন 58 কেজি যোগ করা হয় তাহলে 16 জন ছাত্রের গড় ওজন কত হবে। অঙ্কটা এসেছিলো এসএসসি সিপিও, গত বছরই এসেছিলো 2023-এ এসেছিলো। সুতরাং এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এখানে ডাটাগুলো আমাদের কি আছে সেটা আমরা দেখে নিই, এবং এটার ক্ষেত্রে আমরা দেখে নিই যে অঙ্কটাকে আমরা কিভাবে করব। প্রথমে কি আছে না ডাটা দেওয়া আছে, প্রথমে যেটা সেটা হচ্ছে কত না 8 জন ছাত্রের গড় ওজন 48 কেজি। তাহলে এখানে যে ডাটা দেওয়া আছে সেটা কি না 8 জন ছাত্রের গড় ওজন কত না 44 কেজি। 44 মানে এদের হচ্ছে এভারেজ আর কি, ঠিক আছে। তো এভারেজ যেটা সেটা হচ্ছে কত না 44 কেজি। এরপরে আরেকটা দিয়েছে সেটা হচ্ছে কি যে বাকি এরপরে 4 জন হচ্ছে 44 কেজি, যে 4 জন আছে সেটার ক্ষেত্রে কত দিয়েছে না সরি এটা 44 নয়, এটা হচ্ছে কত না 48 কেজি, এটা 48, এবং এই 4 জনের ক্ষেত্রে কত 44 কেজি, এবং পরে আর যে 4 জন রয়েছে তাদের ক্ষেত্রে ওজন কত দিয়েছে না 58 কেজি 58। তাহলে এক্ষেত্রে আমাদের ডাটা হচ্ছে 8 জনের হচ্ছে গড় ওজন কত না 48 কেজি, পরে 4 জনের হচ্ছে 44 কেজি, এবং পরে 4 জনের হচ্ছে কত না 58 কেজি। তাহলে এক্ষেত্রে আমাদের গড় ওজন কত হবে সেটা আমাদের কতজন না 8 4 12, 12 আর 4 16 জনের গড় ওজন কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা আনসার করব সেটা হচ্ছে কি না প্রথমে যেটা আমরা বলেছিলাম যে যেটা ডাটা দেওয়া থাকবে সেই ডাটাটাকে আমরা কি করব
না রেশিওতে কনভার্ট করব এবং রেশিওতে কনভার্ট করে আবার কী করব, যদি ছোটো করা যায় সেটাকে ছোটো করে নেবো। তাহলে কত 8:4:4, তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি না এটা হয়ে যাবে 2:1 কত হয়ে যাবে না 1 হয়ে যাবে, 2 দিয়ে কেটে দেবো। ঠিক আছে, তাহলে এবারে দেখো একটা জিনিস, তো এক্ষেত্রে আমাদের যদি বেসিক পদ্ধতিতে আমরা যাই তাহলে সেক্ষেত্রে কী হবে না দুজনের 48 কেজি, তাহলে সেক্ষেত্রে কত হবে না 48 দিয়ে 96 প্লাস এক্ষেত্রে একজনের 44 কেজি, তাহলে প্লাস 44, আর এখানে একজনের 58 কেজি, তো সেখানে 58 কত দিয়ে ভাগ করব না 2 আর 1 3 আর 1 4 দিয়ে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তো এখানে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো না এক্ষেত্রে হচ্ছে 8 4 12 102, তাহলে 198 ডিভাইডেড বাই 4, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 49.5 কেজি হচ্ছে আমাদের আনসার। কিন্তু এ তো আমাদের পুরনো বেসিক পদ্ধতি হয়ে গেল যে সেই যোগ করে তো আপনি ভাগ করলেন, এটা কিন্তু সেভাবে নয়। তাহলে আমরা যেটা ডেভিয়েশন পদ্ধতিতে করেছি সেই ডেভিয়েশন পদ্ধতিতে আমরা এই অঙ্কটাকে করব, আমরা কিন্তু এই পদ্ধতিতে আমরা করতে যাব না। ডেভিয়েশন পদ্ধতি কি বলেছিলাম আমরা না যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যাকে আমরা এভারেজ ধরে নেব, অথবা এদের বাইরে গিয়েও আমরা কোনো একটা সংখ্যাকে আমরা এভারেজ ধরতে পারি। তো ধরলাম এক্ষেত্রে কত না 48 কেজি 44 কেজি 58 কেজি, ধরলাম এক্ষেত্রে এভারেজ কত হবে না 44 হবে। ঠিক আছে, তাহলে 44 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 44 হলে এটা কত আছে না এক্ষেত্রে 4 বেশি আছে, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে না +4, তো +4 হলে কত হয়ে যাবে না এখানে 2 গুণ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না +8 হয়ে যাবে। এটার ক্ষেত্রে কত এসছে না এটা তো 44ই আছে, তার মানে এক্ষেত্রে 0ই থাকবে। আর এটার ক্ষেত্রে কত এসছে না 44-এর জায়গায় এটা কত আছে না বেশি আছে, কত বেশি আছে না 8 আর 6 14, তাহলে এক্ষেত্রে 14 গুণিতক 1, তো এক্ষেত্রে কত হয়ে যাবে না 14 হয়ে যাবে। তাহলে টোটাল কত হয়ে গেল না 14 8 22, কত দিয়ে ভাগ করব 2 আর 1 3 আর 1 4, 4 দিয়ে ভাগ করে দেবো, তো 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে না 5.5 কেজি। তাহলে এক্ষেত্রে কী হবে না আমরা যেটা ধরেছিলাম এভারেজ 44, তাহলে নতুন আনসার বা যেটা নতুন এভারেজ হবে সেটা কত হবে না আমরা যেটা ধরেছিলাম তার সঙ্গে +5.5 আমাদের যোগ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 49.5 কেজি, যেটা আমরা বেসিক পদ্ধতিতে করেছিলাম। আমরা কিন্তু ডেভিয়েশন পদ্ধতিতে আমাদের কিন্তু ঠিক একই অ্যান্সার হবে, তবে এটার থেকে অত বড় যোগ করার দরকার নেই, সরাসরি আমরা ডেভিয়েশন করে এটাকে আমরা 44 নিয়েছি, আমরা 48ও নিতে পারি, আমরা 50ও নিতে পারি, আমরা 58ও নিতে পারি। সুতরাং ডেভিয়েশন পদ্ধতিতে করলে তোমাদের কিন্তু অঙ্ক ছোট হবে, ফিগারগুলো অত বড় হবে না এবং খুব ইজিলি আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে খুব সহজভাবে, এবং আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যে ডাটা দেওয়া আছে সেই ডাটাকে আমরা রেশিওতে কনভার্ট করব এবং সেটাকে আমরা যতটা ছোট করা যায় সেটাকে আমরা ছোট করে নেবো। নাহলে দেখো এখানে 48কে 8 দিয়ে গুণ করতে, তোমরা 44কে 4 দিয়ে গুণ করতে, 58কে 4 দিয়ে গুণ করতে, তারপর তাকে কি করতে না 8 4 12 4 16 দিয়ে ভাগ করতে, সুতরাং ক্যালকুলেশান অনেক বড় হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা সেই যোগ করে ভাগ সেটা না গিয়ে আমরা সরাসরি এখন থেকে এই ধরনের এভারেজের অঙ্কগুলো আমরা কি করব না ডেভিয়েশন পদ্ধতিতে আমরা করব, তাহলে কিন্তু খুব কম সময়ে খুব সহজভাবে অঙ্কগুলো কিন্তু সলভ হয়ে যাবে। এবারের অঙ্ক এসএসসি সিজিএলে আসা অঙ্ক দেখে নিয়ে আমরা বলছে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতর গড় হচ্ছে কত না 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় হচ্ছে কত না 165 সেমি, সমস্ত ছাত্রদের বয়সের গড় কত সেমি। তো এক্ষেত্রে দেখো যে এখানে যে 50 জন ছাত্র দিয়েছে, 50 জন ছাত্রের মধ্যে দুটো ভাগে দিয়েছে, যে ডাটা আমাদের কাছে দিয়েছে সেটা হচ্ছে কি না প্রথম দিয়েছে 30 জনের ক্ষেত্রে তাদের গড় কত না তাদের গড় উচ্চতা হচ্ছে এখানে কত দিয়েছে না 160 সেমি। ঠিক আছে, 160 সেমি, এটা হচ্ছে এক্ষেত্রে এভারেজ। এবং বাকি হচ্ছে 20 জন, টোটাল তো 50, এদের ক্ষেত্রে কত দিয়েছে না এদের ক্ষেত্রে দিয়েছে কত না 165 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে বলছে যে টোটাল 50 জনের ক্ষেত্রে গড় যে কত সেন্টিমিটার বা গড় উচ্চতা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তো এক্ষেত্রে একটা জিনিস আমরা যেটা সাধারণভাবে করে থাকি যে 160কে 30 দিয়ে গুণ, 165কে 20 দিয়ে গুণ, তারপরে দুটোকে যোগ করব, 50 দিয়ে ভাগ করব, সেভাবে একদমই যাব না, আমরা ডেভিয়েশন পদ্ধতিতে যাব। সেটা কীভাবে না 30 এবং 20 এটাকে আমরা রেশিও করে নেব এবং এক্ষেত্রে কত হবে না 3:2 হবে, 10 দিয়ে কাটবো, 10 3 30 এবং 10 দিয়ে 20। এবং এক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমরা যেটা করলাম যে এই 3কে 160 দিয়ে করব না, আমরা যেহেতু ডেভিয়েশন পদ্ধতি যাচ্ছি তাহলে 160 এবং 165 এদের মধ্যে কোনো একটা সংখ্যাকে ধরে নেব, এটাই হবে নতুন এভারেজ। তো আমি ধরলাম কত না 160 হবে নতুন এভারেজ। ঠিক আছে, তো এভারেজ যদি 160 হয় তাহলে এক্ষেত্রে ডেভিয়েশন কত হচ্ছে না 160, তাহলে এক্ষেত্রে কী হবে না 0 হবে, তো 0 × 3, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 0ই হয়ে যাবে। আর এখানে 165 মানে 160 থেকে কত বেশি হচ্ছে না 5 বেশি হচ্ছে, 5-এর সঙ্গে কত না 2 গুণ করব, তো কত হবে না 5 দিয়ে 10, তো এখানে কত দিয়ে ভাগ করব 3 + 2, তো 5 দিয়ে ভাগ করব, তার মানে সেক্ষেত্রে কত হবে 10/5, তার মানে সেক্ষেত্রে ডেভিয়েশন কত হচ্ছে 2 হচ্ছে। তার মানে আমরা যে
এভারেজ উচ্চতা যেটা ধরেছিলাম 160 সেন্টিমিটার, তার সঙ্গে আমরা 2 যোগ করব, তো সেক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে না 162 সেন্টিমিটার। অঙ্ক খুবই ছোট হবে এবং খুব সহজে কিন্তু কম সময়ের মধ্যে অঙ্কগুলো কিন্তু তোমরা সলভ করতে পারবে। সুতরাং আমরা যোগ করে বিশাল যোগ করলাম, তাকে ভাগ করলাম, সেভাবে না গিয়ে সরাসরি ডেভিয়েশন পদ্ধতিতে আমরা যাব, যে দুটোর মধ্যে কোনো একটাকে ধরলাম এবং যে ডাটা দেওয়া থাকবে 30 জন, 20 জন, 10 জন, 5 জন, 7 জন, যেটাই থাক সেটাকে আমরা রেশিও করব এবং সেটাকে যেভাবে খুশি আমরা করতেই পারি। আমরা যদি ছোট করতে পারি তাহলে তো ভালোই, যেমন এটাকে 30 এবং 20 ছিল, 3:2 করেছি, তাহলে এক্ষেত্রে ডেভিয়েশনে 160 আর 165 যে দুটো সংখ্যা দেওয়া আছে, আমি 165ও ধরতে পারি, 160ও ধরতে পারি। তাহলে যেটাকে ধরবো সেখান থেকে কত বেশি বা কত কম, তো লাস্টে যে রেজাল্ট সেটা যদি প্লাস থাকে তাহলে যেটা ধরেছি তার সঙ্গে যোগ হবে, আর যদি মাইনাস আসে তাহলে সেক্ষেত্রে যেটা ধরেছিলাম এবারে সেখান থেকে কী হবে মাইনাস হবে। তো এক্ষেত্রে আমরা ধরেছিলাম 160 এবং এক্ষেত্রে আমাদের কী হয়েছে না ডেভিয়েশন পদ্ধতিতে 2 এসছে, মানে +2, তার মানে নতুন এভারেজ বা আনসার কত হবে 160 + 2, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 162 সেন্টিমিটার। এবারে যে অঙ্ক দেখো একদম লেটেস্ট অঙ্ক, এই 2024 সালে এসেছিলো, IB গ্রেড 2তে এসেছিলো এবং এটা জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল। অঙ্কটা দেখে নিই আমরা। অঙ্কটাতে কি বলছে যে একটি ক্লাসে 13 জন ছাত্রের গড় ওজন 60 কেজি, যদি 2 জন নতুন ছাত্রের ওজন 42 কেজি এবং 48 কেজি যোগ করা হয় তাহলে 15 জন ছাত্রের গড় ওজন কত হবে। তাহলে এক্ষেত্রে দেখো যে ডাটা আমাদের কাছে দিয়েছে, সে ডাটা কি দিয়েছে এক্ষেত্রে না, প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে 13 জন ছাত্রের গড় ওজন দিয়েছে, ঠিক আছে। এভারেজ যে ওয়েট সেটা কত দিয়েছে 13 জনের ক্ষেত্রে না, সেটা হচ্ছে কত না 60 কিলো, 60 কেজি। এবং বলছে বাকি যে দুজন নতুন ছাত্রের কিন্তু একই ওজন নয়, যেহেতু একই ওজন নয় তাহলে সেক্ষেত্রে কী করবো না 1 1 লিখে দেবো। তো সেটা কত করে বলেছে না, একজনের ক্ষেত্রে 42 এবং আরেকজনের ক্ষেত্রে কত না 48, এর ক্ষেত্রে হচ্ছে 42 কেজি এবং এর ক্ষেত্রে কত হচ্ছে না 48 কেজি। এখন এই যে 13 জন ছিল, তারপরে আরও দুজন এসে মানে টোটাল 15 জন, এদের ক্ষেত্রে গড় ওজন কত হবে সেটাই আমাকে জানতে চেয়েছিল। এবারে জানুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল। তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে এক্ষেত্রে কী হবে, যে ডাটা আছে সেটাকে আমরা রেশিওতে কনভার্ট করব, 13:1:1, এক্ষেত্রে ছোটো করা যাবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, তো এখানে যে ফিগারটা আছে, এখানে যে কোনো ফিগারকে তুমি নিতে পারো, যেটা ডেভিয়েশন পদ্ধতিতে আমরা করেছি সেটা কিভাবে না 60, 42, 48, তুমি এই তিনটের মধ্যে যে কোনো একটাকে নিতে পারো, তার সঙ্গে আমরা প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করবো, যেটা ডেভিয়েশনে আমরা যাব, ঠিক আছে। তো ডেভিয়েশনে যাব, তো অথবা তুমি এদের বাইরে তুমি যে কোনো একটা সংখ্যাকে তুমি নিতে, তুমি ধরলাম যে এদের ক্ষেত্রে এভারেজ কত হবে না 50 হবে, তাহলে 50 থেকে কত কম বা বেশি সেটাও করতে পারো। ধরো আমি এখানে 60 করলাম, যেহেতু রাউন্ড ফিগারে আছে আমি ধরলাম এক্ষেত্রে এভারেজ কত হবে না 60 হবে, তাহলে ডেভিয়েশন কতটা না 60 যদি হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না, এটার ক্ষেত্রে তো কত হবে 0ই হবে এক্ষেত্রে, তো 0 × 13 কত হবে 0ই হবে, ঠিক আছে। এরপরে কি আছে না 42, তো 42 এক্ষেত্রে কী আছে না কম আছে, তাহলে কতটা কম না 60 থেকে যদি 42 যায় তাহলে সেক্ষেত্রে কত হবে 18, তো 18 × 1 তো কত হবে না 18ই হবে। এরপরে 48ও কম আছে, কত কম হবে না এক্ষেত্রে 60 থেকে যদি আমরা 48 মাইনাস করি তাহলে ক্ষেত্রে 12 হবে, তো 12 × 1 তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 12 হবে। ভাগ করব কত দিয়ে 13 আর 1 14 আর 1 15, তো 15 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না -18 -12, তো সেক্ষেত্রে কত -30/15, তার মানে সেক্ষেত্রে ডেভিয়েশন কত হচ্ছে না -2 হচ্ছে। তার মানে আমরা যেটা ধরেছিলাম সেটা কত ধরেছিলাম, তো এভারেজ যেটা হবে সেটা কত হবে না যা ধরেছিলাম সেটার সঙ্গে কত হয়ে যাবে না -2, এখান থেকে বিয়োগ করে দেবো আমরা, তো -2 করে দিচ্ছি, তার মানে আমাদের আনসার বা নতুন এভারেজ সেটা কত হবে না 58 কেজি। সুতরাং অঙ্ক কিন্তু আমরা আগে যে পদ্ধতিতে করেছিলাম এতদিন ধরে সেই পদ্ধতিতে না গিয়ে সরাসরি ডেভিয়েশন পদ্ধতিতে করব, তাহলে কিন্তু ক্যালকুলেশান অনেক ছোট হবে এবং সেক্ষেত্রে অঙ্ক খুব সহজে কিন্তু আমরা করে ফেলতে পারবো। তো এই ধরনের অঙ্ক যেভাবেই থাক না কেন খুব সহজভাবে হবে, সেটাকে আমরা ডাটা দেওয়া থাকবে, তাকে রেশিওতে কনভার্ট করবো, রেশিও কনভার্ট করার পরে যে সংখ্যাগুলো থাকবে তাদের মধ্যে কোনো একটা সংখ্যা, তুমি যদি এখানে 60-এর পরিবর্তে 62 নিতে তাহলে সেক্ষেত্রে একই আসতো, তুমি যদি 50 নিতে তাহলে 50 থেকে কত বেশি বা কত কম সেই ডেভিয়েশনে গিয়ে তুমি টোটাল যে সংখ্যা, এখানে কি করলাম না 13 আর 1 14 আর 1 15, টোটাল যেটা আছে যদি একে ছোটো করতাম তাহলে ছোটো করার পরে যে সংখ্যা থাকতো সেটা দিয়ে আমরা ভাগ করতাম, তো এখানে 15 আছে, তো 15 দিয়ে ভাগ করলাম -18 -12, তার মানে -30কে যদি 15 দিয়ে ভাগ করি তো ডেভিয়েশনে কত এসে -2, তার মানে আমরা যে এভারেজ ধরেছিলাম সেখান থেকে আমাকে কি করতে হবে -2 কী করতে হবে না বিয়োগ করে দিতে হবে, তো -2 কমিয়ে দিলাম, তো 60 - 2, তো সেক্ষেত্রে আনসার কত হয়ে গেল না 58 কেজি।
এবারে যে অঙ্কটা দেখো এটা এসএসসি সিজিএল এসেছিল, এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা সবাই আশা করি পারবে এবং তোমরা অবশ্যই এটা কিন্তু ডেভিয়েশন পদ্ধতিতে করবে। তো ডেভিয়েশন পদ্ধতি তোমরা শিখে গেছো, আমরা যোগ করে ভাগ নয়, আমরা ডেভিয়েশন পদ্ধতিতে অনেকগুলো অঙ্ক করলাম এবং ঠিক একই পদ্ধতিতে তোমরা এই অঙ্ক করবে, দেখবে খুব কম সময়ের মধ্যে কিন্তু সঠিক উত্তরটা বেরিয়ে আসবে। তো এর আনসার কত হলো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি জানতে পারবো যে হ্যাঁ তোমরাও ডেভিয়েশন পদ্ধতিতে এই ধরনের গড় বা এভারেজের অঙ্কগুলো তোমরা খুব সহজে শিখে গেছো। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, আর যারা নতুন দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে।